ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার ব্লগ। তো আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। স্পেশালি আজকে একটু বেশি ভালো আছি, কারণ আজকে যাচ্ছি আমি আমার ভাইয়ের জন্য সাইকেল কিনতে। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার আগে আমি রেডি হয়ে গেছি, আর ও ভাই এখনো জুতো পরছে, এখনো রেডি হওয়া হয়নি। আর এদিকে তো দেখাবো একজনকে, মানে আমার 5বার রেডি হওয়া যাবে, ততক্ষণ আর একবার রেডি হতে টাইম লাগে। দরজাটা দিয়ে দিলাম, আর ওটা পরা যাবে না কারণ বাইরে খুব ঠান্ডা, তাই সোয়েটার পরে নিয়েছি। চলো এখন আমরা বেরোবো। দেখো, আমরা বেরিয়ে পড়েছি তিনজনা মিলে সাইকেল কিনতে, সেটা তো আগেই বলেছি। আর তারপর দেখো, আজকের আবহাওয়াটা মোটামুটি ভালোই ছিল। এখন পর্যন্ত রোদ ছিল, এখন 3:30 বা 4টে বাজে হয়তো। আর দেখো, তারপর আমরা হাই রোডে উঠে গেছি, আর এখানে এত হাওয়া ছিল, মানে ভাগ্যিস আমি সোয়েটারটা পরে এসেছি, না হলে তো ওরকম একটা শুধু জিন্সের ওটা পরে আসলে আমার খুব ঠান্ডা লাগতো। তো যাই হোক, ফাইনালি চলে এসলাম সাইকেলের দোকানে। আর মানে এটা না আমার খুব একটা পছন্দ হচ্ছিল না, এই দোকানটা কেমন রাস্তার পাশে। তারপর আমার বর বলল যে সাইকেলের শোরুমগুলো নাকি এরকমই হয়। তো যাই হোক, অনেক খোঁজাখুঁজির উপর আমরা মানে অনেক খোঁজাখুঁজি করেছি, ওর মোটে পছন্দই হয় না, এটা লাগবে ওটা লাগবে। আর সত্যি কথা বলতে আমি সাইকেলের অতটা বুঝিও না। ও আর আমার বরমশাই মিলে, মানে ভাই আর আমার হাজব্যান্ড মিলে, দুজন মিলেই ঠিক করছে যে কোনটা কি কিনবে। তারপর ফাইনালি একটা সাইকেল এটা পছন্দ হলো। দেখো, সাইকেলটা এখন সেটিং করা হচ্ছে। আর ও তো খুব এক্সাইটেড, ফার্স্ট সাইকেল কিনছে, এটাই ওর জীবনে প্রথম সাইকেল কেনা। বলতে গেলে ওর অনেক দিনের স্বপ্ন যে ও একটা সাইকেল কিনবে। তো বাবা বলেছে যে যেটাই পছন্দ হোক, ওর যেটাই পছন্দ করে ও সেটাই ওকে কিনে দিতে। তাই আর কোনো কথা না বাড়িয়ে ওর পছন্দ মতোই সাইকেলটা ওকে কিনে দেওয়া হলো। তো যাই হোক, তারপর দেখো সেটিং মানে করা হয়ে গেছে। আর উনি একটু জাস্ট চালিয়ে দেখাচ্ছিল যে ঠিক আছে কি না, আর ভাইকে সব কিছু বুঝিয়ে দিচ্ছিল যে দেখ এভাবে এভাবে চালাবি, এরকম করবি। তো তারপর উনি চালিয়ে আসছে। ভাই তো এত এক্সাইটেড যে উনি সাইকেলটা রাখা মাত্রই ও মানে চালাতে শুরু করে দেবে, আগের থেকে হাত বাড়িয়ে মানে দাঁড়াও আমি চালাবো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তারপরে ও সাইকেলটা চালিয়ে ঘুরিয়ে দেখলো। আর কি বলো তো, আর আমরা তো বাইক নিয়ে এসেছিলাম, আর যেহেতু আমাদের এখানে আমরা সাইকেলটা কিনেছি চাকদা থেকে, আর আমাদের বাড়ি হচ্ছে শিমুরালিতে, মানে অনেকটা ডিফারেন্স। তো ও সারাটা রাস্তা একাই অন্ধকারের মধ্যে সাইকেল চালিয়ে গেছে। আর এমন ব্যাপার, আমরা সাথে করে কোনো টর্চও আনিনি, যার কারণে ওর একাই যেতে হয়েছে। তো হাফ রাস্তায় এসে ও বললো কিছু একটা খাবে। তো ফার্স্টেই আমরা এগরোল অর্ডার করেছিলাম, তো এগরোল খাচ্ছিল ও, আর বড়মশাই দুজনেই খাচ্ছিল। তো পরে আমিও একটা খেয়ে নিলাম, মানে এখানকার রোলটা খুব ভালো ছিল। আর তারপর ও চাউমিন খেলো। আর তারপর আমরা দেখো সেই অন্ধকার রাস্তায়, আর আমি তো পুরো মানে কি বলবো, টুপি টুপি পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ও দেখো পিছন পিছন আসছে। দেখো, আমরা বাড়ি চলে এসেছি, এখানে সাইকেল নিয়ে কথা হচ্ছে, আর এখন নারকেল ফাটাবো সাইকেলের সামনে। চলো দেখো, এখন নারকেলটা ফাটানো হবে। তার আগে ফার্স্টেই আসলে অতটা নিয়মকানুন কী দিয়ে কী করে সেগুলো জানিও না, তো যেটুকু জানি যে 2 চাকায় জল দিতে হবে, আর ফার্স্টে একটা নারকেল ফাটাতে হবে। তো নারকেলটা তো একটু ভক্তি নিয়ে সভ্য মনে ফাটাতে হয়। দেখতেই পাবে এত জোরে ফাটিয়েছে, মানে পুরো টুকরো টুকরো হয়ে গেছে নারকেলটা। দেখো কি বলবো, আর যেমন ও তেমন ওর কাজ বাজ। দেখো এত টুকরো পুরো টুকরো টুকরো হয়ে গেছে, এত টুকরো টুকরো হয়েছে নারকেলটা। তারপর সবাই মিলে ভাগ করে নারকেলটা খেয়ে নিয়েছে। আর তারপর দেখো, আমি একটু সিঁদুর দিয়ে সাইকেলটাই দিয়ে দিচ্ছিলাম, যাতে করে কোনো বিপদ আপদ না হয়। তোমরাও সবাই আশীর্বাদ করো যেন ও ভালোভাবে সাইকেল চালাতে পারে, মানে রাস্তাঘাটের ব্যাপার বলা তো যায় না। আর দেখো, তারপরে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।